আপনারা নিতাম। এই যে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছেন? কেমন লাগতেছে মেলায় এসিয়া? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা যদি বলি যে তাদের একটা এসি দেখেন, এটা কিন্তু তাদের ট্রান্সপারেন্ট আউটডোর এসি। আপনার ভিতরে যেটা থাকে ওইটা না, বাইরে যে এসিটা থাকে এসির অপশন পার্টটা, এটা কিন্তু ফুলি ট্রান্সপারেন্ট। এগুলো প্রাইস কীরকম ভাইয়া? এটা রেগুলার প্রাইস হচ্ছে 89,000 টাকা, সো মেলা উপলক্ষে 14,000 টাকা ডিসকাউন্ট। মানে মেলাতে ডিসকাউন্ট আছে? জি, 14,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 75,000 অনলাইন। দেখুন, আপনারা যদি মেলাতে আসেন খুবই সাবধানে থাকবেন, কারণ এই যে এই মুহূর্তে একজনের কিন্তু টাকা চুরি হয়েছে, মানে 5,000 টাকা হারায় গেছে। চুরি হয়েছে না হারায় গেছে বলতে পারতেছি না। এখানে কিন্তু অনেক সুন্দর একটা কাশ্মীরি কার্পেটের দোকান দেখতে পাচ্ছি। আর এই কার্পেটগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের দেশের বাইরে। ঢাকা আন্তর্জাতিক মেলা শুরু হয় 1995 সালে, বলতে পারেন আমার জন্মেরও আগে। আর এই মেলার মূল লক্ষ্য ছিল দেশীয় পণ্যকে সবার মাঝে তুলে ধরা এবং দেশি বিদেশি সকল ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ করে দেওয়া। শুরুর দিকে এই মেলা অনুষ্ঠিত হতো ঢাকা শেরে বাংলা নগরে। পরবর্তীতে এই মেলা 2022 সালে পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই বছর মেলা শুরু হয়েছিল 1 জানুয়ারিতে। বাংলাদেশের সব ব্লগাররা এই মেলা ঘুরে গিয়েছে, যদিও আমার আসতে অনেক সময় পার হয়ে গিয়েছে। তারপরে আপনাদের হতাশ করব না। বর্তমানে মেলার অবস্থা, জিনিসের দাম, কেমন লোক সমাগম সবকিছুই দেখানোর চেষ্টা করব। তবে মেলাতে যদি কেউ আসতে চান অবশ্যই এরকম ডাবল আসা ট্রাই করবেন, তাহলে মেলার সাথে আপনিও ম্যাচিং হতে পারবেন। যাই হোক, তো চলুন শুরু করি আমার আজকের ব্লগ। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস ইউর বয় এমডি জাজ। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। সো অবশেষে চলে আসলাম বাণিজ্য মেলায়। দেখতে পাচ্ছেন সেই পরিমাণে মানুষ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ। তো আজকে আমি দেখাবো মেলাতে কি কি হয়, কি কি আছে, কীরকম অ্যাক্টিভিটি, মানে এক কথায় সব এ টু জেড দেখানোর চেষ্টা করব। আর মেলাতে কিন্তু আমরা টিকিট কাটা নিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2টা টিকিট কাটছি, আমরা 2 জন অ্যাডাল্ট 2। আর পার টিকিট হচ্ছে 50 টাকা করে। আর এটা হচ্ছে মেলার গেট। তো আমরা টিকিট কাইটা ঢুকে পারলাম বাণিজ্য মেলার গেট। জাস্ট গেট দিয়ে ঢোকার পর তো সারপ্রাইজ, এখানে সিকিউরিটি প্রচুর পরিমাণে করা। দেখুন, জাস্ট মেলাতে ঢোকার পর পুরাই সারপ্রাইজ। কি অসাধারণ ঢাকা আন্তর্জাতিক 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই হচ্ছে গেটের সামনের দৃশ্য। আর বামের থেকেই স্টল শুরু হয়ে গেছে। দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কিয়ামের স্টল দিয়ে শুরু হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়েছি একদম বাণিজ্য মেলার একদম গেটের সামনে, মানে আমরা গেট পাস করে একদম ভিতরে চলে আসি। আর ভিতরে ঢোকার পরেও এখানে একটা গেট আছে, এটা ঠিক সামনে আছি। আসলে মেলার প্রধান আকর্ষণ হচ্ছে মানে প্রচুর পরিমাণে মানুষ, এটা হচ্ছে মেলার প্রধান আকর্ষণ। আর এখানে বাইরে কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো আমরা প্রথমে এই দিক দিয়ে যাব, এই দিক দিয়ে ঢোকার পরে দেখব ভিতরে কি কি আছে না আছে, কীরকম স্টলগুলো আছে, বিদেশি দেশি সব ধরনের ব্র্যান্ড কিভাবে দোকানপাট করছে, জিনিস উঠেছে, সবগুলোই দেখার চেষ্টা করব। ঢোকার পরে প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়ে, এটা খুব ভালো লাগছে, সেটা হচ্ছে গিয়ে জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের একটা সুন্দর করে একটা স্মৃতিচারণ করার মতো একটা স্টল বানানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন আমার সামনে, এইটা এই দেখেন। যদি আমরা ভিতরে ঢুকি এইখান দিয়ে, প্রথমে কিন্তু এইখানে দেখাবে যে জুলাই গণ অভ্যুত্থান, আপনার 2024 সালে যে ইয়াগুলো হয়েছিল, যারা প্রাণ দিয়েছে তাদের এইখানে ছবিগুলো ঝোলায় রাখছে। মানে এই জিনিসটা দেখার পর আমার খুব মানে কি বলবো, মানে খুবই ভালো লাগছে আর কি। তো এইখানে দেখেন যারা প্রাণ দিয়েছে তাদের প্রত্যেকটা ছবি কিন্তু এখানে ঝোলানো আছে। দেখেন জুলাইয়ের শহীদ, বীর শহীদরা। তো দেখেন এইখানেও রয়েছে জুলাই অভ্যুত্থানের নির্ভীক যোদ্ধা যারা, তাদের বিভিন্ন ছবিগুলো আছে এখানে। যারা আহত হয়েছিল তারা কিভাবে হয়েছিল, এই সমস্ত ছবিগুলো এইখানে আছে। দেখেন, মানে আমার কাছে মনে হয়েছে যে বাণিজ্য মেলার সবচাইতে ভালো একটা স্টল হচ্ছে এইটা, আমার কাছে আর কি মনে হইলো আর কি ঢোকার পরেই। দেখেন এইখানে তাদের সব ধরনের অ্যাক্টিভিটিগুলো পিকচারের মাধ্যমে
ফুটে উঠাইছে দেখেন। তো আপনারা যদি কেউ মেলায় আসেন সর্বপ্রথম এটা দিয়ে শুরু করবেন, আশা করি ভালো লাগবে। আর এইখানে দেখেন অনেকে এইখানে বসে রয়েছে, তারা কি এখানে রেস্ট নিচ্ছে কিনা আমি জানি না, সম্ভবত রেস্ট নিতেছে, কারণ বসার মতো অনেক সুন্দর জায়গা এখানে রয়েছে। আর এটা হচ্ছে আমাদের সেই জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ স্টল। সব সময়ের মতো মেলাতে দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডের স্টলগুলো কিন্তু থাকে, এইখানে তো আর ব্যতিক্রম নয়। আমাদের দেশীয় ব্র্যান্ডসও বিদেশি যত ব্র্যান্ড আছে ওইগুলো কিন্তু আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান কিংবা ইরানি যত ব্র্যান্ড আছে সবগুলো না হলেও কিছুটা তারা এখানে কিন্তু স্টল করে। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টল, মানে যেদিকে আপনি যাবেন স্টল আর স্টল। এখানে কিন্তু পোলার কোম্পানির যে আইসক্রিম কোম্পানি আছে তার কিন্তু বিশাল বড় একটা স্টল আছে এখানে। প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এই স্টলটার মধ্যে দেখতেই পাচ্ছেন। পোলারের যত আইসক্রিম আছে, মেনুটা দেখেন, প্রাইসগুলো কীরকম, মানে পোলার কোম্পানির যত আইসক্রিমগুলো আছে সবগুলো নিয়ে কিন্তু এই বিশাল এক স্টলটা কিন্তু মারাত্মক সুন্দর করছে। আর এখানে কিন্তু প্রাইস কিন্তু দেওয়া আছে, চকলেট ফিনিশটা অনলি 200 টাকা, সুন্দর করে প্রাইস দেওয়া আছে। আর এখানে কিন্তু খোলাভাবে দিতেছে এগুলা। কুলারের পাশেই এত সুন্দর একটা অ্যালয় ফার্নিচারের একটা দোকান, আসলে দেখলে প্রাণ জুড়ে যাবে আপনাদের, আশা করি। দেখেন ওয়াও, বেডটা দেখেন, এইখানে কিন্তু বসা নিষেধ, যদি কেউ আসেন এখানে কিন্তু বসবেন না। কত সুন্দর ফার্নিচারগুলো দেখেন, জাস্ট ওয়াও। এটা একটা কর্নার সম্ভবত। আর এগুলো কিন্তু প্রাইস কিন্তু মোটামুটি অনেক ভালোই। এইটা হচ্ছে 36,400 এটা প্রাইস। এখানে সবাই মানে এইখানে কি মানে কেনাকাটার চাইতে মানে দেখা দেখি লোক অনেক বেশি আর কি। দেখেন কত সুন্দর ফুল এইখানে রাখছে, এগুলো সব প্রাইস এখানে বসানো থাকে। কত সুন্দর প্রাইস, ওয়াও। এগুলো তো ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। এখানে যা আছে সব কিন্তু অ্যালুমিনিয়ামের, এখানে যা আছে। এখানে অনেক সুন্দর একটা শোকেস, প্লাস এইখানে যে আমাদের রুমেও কিন্তু এরকম প্লেটগুলো আছে সাজানো, সেম প্লেটগুলো এইখানেও আছে। অনেক সুন্দর তো সুন্দর ফার্নিচারের শোরুমটা পেয়ে যাবেন এখানেই, বাণিজ্য মেলাতেই। অ্যালুমিনিয়াম ফার্নিচার অনেক সুন্দর। তো আমরা এতক্ষণ যত স্টলগুলো দেখলাম এগুলো কিন্তু বাণিজ্য মেলার আপনার মেন যে বিল্ডিংটা আছে তার কিন্তু বাহিরে এগুলো। হ্যাঁ, তো আমরা কিন্তু ভিতরেও ঢুকবো, ভিতরে ঢুকার পরেও দেখবো এখানে কি আছে। তো চলুন ভিতরে ঢুকা যাক। ভিতরে ঢুকেও দেখি এখানে অনেক দেশি বিদেশি অনেক স্টল কিন্তু আছে। এটা হচ্ছে ভিতরে ঢোকার প্রথম গেট। প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এইখানে। এখানে কিন্তু অনেক সুন্দর একটা কাশ্মীরি কার্পেটের দোকান দেখতে পাচ্ছি। আর এই কার্পেটগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের দেশের বাইরে, কাশ্মীর বলে, পাকিস্তানি সম্ভবত, এগুলো হচ্ছে পাকিস্তানি কাশ্মীরি। ভালো আছেন? सिर्फ कारपेट कश्मीर की पाकिस्तानी कश्मीरी और इंडिया का इंडिया का एगुलो जा আছে সব হচ্ছে इंडियन कश्मीरी कारपेट। इसका प्राइस कैसा होता है? सॉरी 20,000 इसका 5/7 50% डिस्काउंट মানে এটার দাম হচ্ছে 20,000 इसका प्राइस है, फिर 30% डिस्काउंट भी मिलता है। ওইদিকে তারও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কার্পেট আছে এখানে। আমরা এখানে যদি ভিতরে গিয়ে দেখি, দেখেন কত বড় এইখানে, মাশাআল্লাহ অনেক বড় বড়। এইখানে আপুরা কিনতেছে অলরেডি এই কার্পেটগুলো। এই দেখেন, ওয়াও।
भाई क्या बांग्लादेश का बांग्लादेशी এগুলোর প্রাইস কিরকম ये आपका प्राइस है सर 30,000 এটা আচ্ছা এগুলো সব পাকিস্তানি নাকি ইন্ডিয়ান কাশ্মীরি these are Irani ইরানি made in Iran ইরান আচ্ছা মানে এগুলো হচ্ছে ইরানি কার্পেট 30,000 কোনো ডিসকাউন্ট আছে না definitely discount আছে sir 20% 20% after 20% discount it will cost you বুঝতে পারছি মানে 24,000 টাকা আসে মানে এগুলো হচ্ছে ডিসকাউন্ট সহ মানে ডিসকাউন্ট দিয়ে 24,000 টাকা প্রাইস আসে শুধু এইটার जी শুধু এইটার শুধু এক পিসের দাম एक पीस दाम है sir। শুধু এই এক পিসের কার্পেটের দাম হচ্ছে 24,000 টাকা ডিসকাউন্ট দিয়ে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ এইখানে যতগুলো কার্পেট আছে এগুলো কিন্তু সব রাজকীয় কার্পেট হ্যাঁ মানে কি বলবো এত প্রাইস এগুলো তো যাই হোক বাণিজ্য মেলা ইন্টারন্যাশনাল তো ইন্টারন্যাশনাল প্রাইসও থাকবে সবও থাকবে দেখুন মেলা ঠিক ভিতরেই কিন্তু ইন্ডিয়ান ফুটওয়্যারের একটা শপ আছে এখানে ইন্ডিয়ান যত জুতা আছে এখানে কিন্তু অনেক আপুরা এবং ভাইয়েরা কিন্তু জুতোগুলো কিনতেছে তো দেখি এগুলো জুতোগুলো প্রাইস কীরকম জুতোগুলো ए किधर का है भाई ये वाला चप्पल पंजाब। इंडिया पंजाब का प्राइस कितना बोला इसका 1800 মানে এগুলো মানে এই জুতাগুলো প্রাইস হচ্ছে কি 1800 টাকা বাংলাদেশি টাকায় মানে মেয়েরা বিশেষ করে এগুলোর দাম ভালো জানেন দামগুলো কীরকম কম না বেশি জানাবেন অবশ্যই এখানে হিউজ পরিমাণে কিন্তু ইন্ডিয়ান জুতার প্রচুর কালেকশন এইখানে দেখুন জুতাগুলো কিন্তু এমনি দেখতেও খুব সুন্দর মাশাল্লাহ বহুত খুবসুরত হয় ওই মেয়ে বাতারাও দেখেন আপুরা কিন্তু কিনতেছে খুবই সুন্দর সুন্দর খুবসুরত চপ্পল মেয়ে ওই বলরাও ভালো ভালো এখানে সবাই কিন্তু ট্রাই করতেছে কেনার জন্য তো এখানে কোনো ছেলেদের কোনো চপ্পল নাই भाईजान इधर लड़का आदमी को चप्पल नहीं है लड़का सब लड़की का है বেড লাক মানে ছেলেদের কোনো জুতা নাই এখানে আরেকটা স্টল পাইলাম সেটা হচ্ছে কি এগুলো পুঁতির ব্যাগের আপনার এগুলো ব্যাগ তারপর হচ্ছে কার্পেট আছে সোফাতে লাগানোর কিংবা বালিশের কভার এগুলো এত পরিমাণে সুন্দর যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না দেখুন কত সুন্দর মানে এইগুলো এইখানে এসে আমি দেখছি এরকমভাবে আমি কখনো দেখি নাই দেখেন ভাইয়া এগুলো কি বাংলাদেশি প্রোডাক্ট সরি কাশ্মীরি মানে এই প্রোডাক্টগুলো হচ্ছে সব কাশ্মীরি প্রোডাক্ট এগুলো মানে এত পরিমাণে সুন্দর যেহেতু আমি এটা প্রথমবার দেখছি কাশ্মীরি প্রোডাক্টগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে পিল্লো বালিশ আর হচ্ছে বালিশের কভার भाई आपका बांग्लादेश का हिंदी अच्छा ये वाला कवर का प्राइस कितना है 800 एक पीसर दाम होता है 800 टाका जो भी लेगा 800 फिक्स्ड है हाँ कोई कमती नहीं होगा 700 मतलब 800 में ये वाला एक पीस मिल जाएगा बहुत खूबसूरत है बढ़िया है माय गॉड দেখুন কত সুন্দর সুন্দর এখানে বালিশের কভার এগুলো মানে কি বলবো এত পরিমাণের যদি নিচকে না দেখেন তাহলে এটা আপনারা এর সৌন্দর্য বুঝতে পারবেন তবে কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো আর এখানে যত কভারগুলো আছে প্লাস এখানে ব্যাগ আছে আর এখানে কিছু কার্পেটও আছে এগুলো সব কিন্তু কাশ্মীরি হ্যাঁ জানি না এখানে ওয়ার্ল্ড অফ জুয়েলস ব্লগ করতেছে না ব্লগ করি না এমনিতে ভিডিও করতেছি এখানে দেখা যাচ্ছে থাইল্যান্ড রাজা এন্টারপ্রাইজ ভাই কি এখানকার এটা কি থাইল্যান্ডের সব আসলে মানে কি প্রোডাক্ট এগুলো সব কি থাইল্যান্ডের সব অল প্রোডাক্ট থাইল্যান্ডের না বাচ্চাদের এবং বাচ্চাদের বড়দেরও হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে যত প্রোডাক্ট আছে সব হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট এগুলো কি থাইল্যান্ডের অল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা না খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য এগুলো পারফেক্ট আমাদের জন্য তো আর নাই না সব উইমেন আচ্ছা বেশিরভাগ উইমেন কিন্তু ভাই আপনি বাংলাদেশি কেন আমি বাংলাদেশি কেন আমার বাংলাদেশের জন্য বাংলাদেশে হ্যান্ডেল করার জন্য বাংলাদেশি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে এই জন্য দেখছি যত বাহিরে স্টল আছে জি, মানে আমাদের handle করা লাগে। বাংলাদেশিরাও আছে শুধু হ্যান্ডেল এটা
আচ্ছা আচ্ছা আছে না, একটু কথা বলা লাগবে, হ্যাঁ 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 কিভাবে হ্যান্ডেল করবো। আপনারা মানে মূলত সাপোর্ট দিচ্ছেন জি। আমাদের সাথে ভালোভাবে এনগেজ করার জন্য আর কি, জি, তাই তো? জি, হ্যাঁ, বুঝতে পারছি। প্রাইস কি করো? প্রাইস এটা 250। মানে এটার দাম হচ্ছে 250 টাকা। প্রাইস কি এগুলো কি বেশি মনে হয় নাকি ঠিকঠাক আছে? না, এগুলো ফিক্সড প্রাইস। মানে এখানে তো ফিক্স প্রাইস, সেটা বুঝলাম, কিন্তু প্রাইসগুলো যে তারা যেগুলো নির্ধারণ করছে এগুলো কি অনেক ওভার প্রাইস না। নাকি ঠিকঠাক আছে? এজ এ বাংলাদেশ হিসেবে আপনার কাছে জানতে চাইলাম। হিসাবে ভালোই আছে। আচ্ছা আচ্ছা ডিপেন্ড। আচ্ছা, বুঝতে পারছি। এটি কিন্তু হচ্ছে রেডো ইলেকট্রনিক্সের স্কুটারের শপ। এখানে যদি আপনারা আসেন বাণিজ্য মেলায়, এই রেডো শপে যদি আসেন, আপনারা কিন্তু অনেক রকমের স্কুটারও কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে বাচ্চার ছবি তুলতেছে, এগুলো সব কিন্তু ইলেকট্রিকের। ভাইয়া আসসালামু আলাইকুম, এগুলো প্রাইস কীরকম ভাইয়া? এটা রেগুলার প্রাইস হচ্ছে 89,000 টাকা, সো মেলা উপলক্ষে 14,000 টাকা ডিসকাউন্ট। মানে মেলাতে ডিসকাউন্ট আছে? জি, 14,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 75,000 অনলি। অনলি 75,000? ব্যাটারি সিস্টেম এগুলো সব? জি। আচ্ছা, চার্জে এক চার্জে কত কিলো চলে এরকম? এক চার্জে 60 থেকে 65 কিলোমিটার রান করতে পারবে। এরকম না? আচ্ছা আচ্ছা, রেডো কোম্পানি না? Right. এটি রাইডো, এটা কি আমাদের বাংলাদেশি কোম্পানি? জি, আমাদের পূর্ণ আরএফএল। ও আরএফএল এর? মানে রাইডো কোম্পানি হচ্ছে আরএফএল এর মানে তত্ত্বাবধানে নাকি? আচ্ছা আচ্ছা, মানে আমি এই প্রথমবার দেখছি এগুলো। হ্যাঁ, এই কোম্পানি এটাও আমি ব্র্যান্ডের প্রথমবার দেখছি। আর আরএফএল যে, এটা তো সবাই জানে যে আরএফএল, সবাই তো চিনে, শুধু এই জিনিসটা চিনেন। আচ্ছা, না প্রোডাক্টগুলো খুব সুন্দর আছে। আবার কিছু কিছু স্কুটার আছে আপনার যে দাঁড়ায় চালায়, এক হ্যান্ডেলে দাঁড়ায় চালায়, ওইগুলো নাই? না, ওইটা আমাদের আসেনি। মানে ফিউচারে কি আসার এরকম প্ল্যান আছে? হয়তো সম্ভবত আছে বা আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এখানে দেখেন এই মানে সব দিক দিয়ে ঢোকার মতো রাস্তা আছে, এই দিক দিয়েও ঢোকা যায়, আমরা ওই দিক দিয়ে ঢুকছি, আর এই দিক দিয়েও কিন্তু ঢোকা যায়, প্লাস এক্সিটও নেওয়া যায়। দেখুন কত মানুষ এইখানে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এখানে। আর বড় বড় যত কোম্পানি আছে আমাদের বাংলাদেশে, সব কোম্পানির কিন্তু স্টল এখানে আছে, যে আকিস, রিগেল, আক্তার ফার্নিচার, সব রকম কোম্পানির স্টল আছে। আর আকিজের এখানে দেখেন ওরা গাড়ি কিন্তু, ওদের যত নতুন মডেলের গাড়ি আছে সবগুলো কিন্তু এইখানে, সবগুলো বলতে কিছু এইখানে স্টক করে শো আপ করতেছে। এখানে একটা সিএনজিও দেখতে পাচ্ছি আমরা, এই সিএনজিটা। আর এই সিএনজিটার প্রাইস কিন্তু এখানে 6 লক্ষ টাকা ডিসকাউন্ট প্রাইস সহ 6 লক্ষ টাকা বলতেছে এখানে। দেখুন এটা সম্ভবত ব্যাটারি না? এটা ব্যাটারি, হ্যাঁ। মাইলেজ দিচ্ছে 100 থেকে 160 কিলোমিটার। যারা সিএনজি মানে চালান তারা এটা দেখতে পারে, মেলাতে এটা বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে। দেখুন খুবই সুন্দর সিএনজিটা, এগুলো ব্যাটারি সিস্টেম। আর হচ্ছে এটা হচ্ছে রিগেলের, সম্ভবত অনেকে রেস্ট নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রিগেলের। আপনারা নিতাম। এই যে, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? কেমন লাগতেছে মেলায় এসিয়া? আচ্ছা আচ্ছা, ঘুরেন? হ্যাঁ, আমরা ঘুরি, দেখি। তো এটা হচ্ছে রিগেল কোম্পানির চেয়ার, সোফা সব কিছু আছে এখানে। দেখুন মানে এখানে আপনারা চাইলে একটু বসে আরামও করতে পারবেন। দেখেন আমি একটু বসি এখানে, অনেক হাঁটছি। আর এটা প্রাইস সম্ভবত, মানে এটা প্রাইস বলতে এইখানে এই এক সেট, পুরো এক সেট, এখান থেকে শুরু করে আমি এখানে একটা বসছি। এটা প্রাইস যদি বলি, এটা প্রাইস হচ্ছে 1,66,000 টাকা। মানে আছে ভালো, বৈশা খুব আরাম পাইছি ভাই। ভাই হচ্ছে এখানে কাজ করে, যাই হোক। তো ভাই আমরা যে বসে রেস্ট নেই, সমস্যা নাই তো না? আর এটার প্রাইস হচ্ছে 8,100 টাকা। 8,100 কি এইটার প্রাইস ভাইয়া? আচ্ছা, এই টি টেবিলের প্রাইস এটা। তো এটা হচ্ছে রিগেল কোম্পানির স্টল এটা। আর রিগেল কোম্পানি ছাড়াও এখানে হাতিম আছে, হাতিম ফার্নিচার। দেখুন মানে এইখানে আমাদের দেশি বিদেশি সবই পাবেন, সব রকমের ব্র্যান্ডের পাবেন। আর ভীষণ যেটা আছে, ভীষণ ইলেকট্রনিক্স, ওদেরও কিন্তু একটা বিশাল এক শোরুম বলতে পারেন এটা। আর ভিতরে যে ঢুকি, এখানে কিন্তু তাদের ওয়াশিং মেশিন, তারপরে যত বড় টিভি আছে সব কিন্তু এইখানে আছে। এখানে আরেকটা যদি বলি,
যে তাদের একটা এসি দেখেন, এটা কিন্তু তাদের ট্রান্সপারেন্ট আউটডোর এসি। আপনার ভিতরে যেটা থাকে ওইটা না, বাইরে যে এসিটা থাকে এসির অপশন পার্টটা, এটা কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট। হ্যাঁ, খুবই সুন্দর, তবে এটা এখন পাওয়া যাচ্ছে না, এটা মানে ফিউচারিং। ভাইয়া কিছু জিজ্ঞাসা করতে পারি ভিডিওর মাধ্যমে? মানে এখান থেকে কিনলে কোনো ডিসকাউন্ট আছে কিনা, বা কীভাবে কী, বা বাসায় পর্যন্ত ডেলিভারি সিস্টেম আছে কিনা? হ্যাঁ, সব আছে এখান থেকে। প্রাইস কীরকম? এমনি নর্মালি যেরকম শোরুমে যে প্রাইসটা থাকে তার থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি 15, 20, 10, 25। আচ্ছা, এরকম প্রাইস কমতি আছে আর কি। আচ্ছা, মানে নর্মালি আমরা শোরুম থেকে যে প্রাইসটা পাই আসলে, যদি আপনারা মেলা থেকে ভীষণ এই শোরুম থেকে যদি নেন, হয়তো বা আপনারা তার থেকে কিছুটা ডিসকাউন্ট পাবেন, 15%, 20% ডিসকাউন্ট পাবেন, প্লাস হোম ডেলিভারি সিস্টেম আছে। হোম ডেলিভারি এবং ইনস্টলেশন দুইটাই ফ্রি। মানে হোম ডেলিভারিও আপনাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রিতে দিবে, প্লাস ইনস্টলেশন যে কস্ট সেটাও লাগবে না। খুবই ভালো সার্ভিস কিন্তু ভীষণে। ভিতরে এত পরিমাণে মানুষ আর স্টল দেখে মাথায় ঘুরাইতেছে, তাই বাইরে চলে আসলাম, সবার সাথে কথাবার্তা বললাম টুকটাক যতটুকু পারছি। আর বাইরেও কিন্তু কম না, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন, আমার পাশেই দেখেন প্রচুর পরিমাণে কাপড়ের দোকান। আর এইখানে বরাবরের মতো মানুষজনের বড়া, এখানে দেখুন জাস্ট ঢাকায় জামদানি কাপড়ের দোকানও কিন্তু এইখানে আছে। এটা কিন্তু এই যে বিরিয়ানি ভাই, প্রাইস কত বলছেন এটার? কত করে খাসির কাজ? কত 50? খাসির কাজ 350 করে না? আচ্ছা, দেখি যেহেতু 340 গরুর বিরিয়ানি, এটা হচ্ছে গরুর আর ওইটা হচ্ছে খাসির। 350। মানে গরুটা হচ্ছে গিয়ে 340 আর ওইটা হচ্ছে 350। তো দেখি মেলায় যেহেতু আইসি, এটা তো একটু টেস্ট করা লাগবে, তাই না? তো এই দেখেন অবশেষে বিরিয়ানি চলে আইছে, আমাদের হাজি বিরিয়ানি। এটা হচ্ছে খাসির আর এইটা হচ্ছে সালাদ। মাংসটা কিন্তু অনেক সফট, দেখেন অনেকটাই সফট, আর টেস্টটা কিন্তু ভালোই। তো বিরিয়ানি খাইলাম এইখান থেকে হাজি বিরিয়ানি, ভালোই লাগছে। আর এখনও সন্ধ্যা হয়ে গেছে, তবে সন্ধ্যা হইলেও কিন্তু ঘোরাঘুরি শেষ হয় না, যতই ঘোরা যায় ততই ঘুরতে পারেন, যত হাতের সময় আছে। এখনও মাত্র শুরু হয়েছে ধরতে গেলে, আর আমরা আইছি তো ধরেন সন্ধ্যার আগেই, এই কারণে ধরেন যে আমরা তাড়াতাড়ি ঘুরে শেষ করে ফেলছি যতটুকু পারছি। আর এখন কিন্তু মানুষ সন্ধ্যার পর থেকে কিন্তু জমজমাট হওয়াটা আরও একটু শুরু হয় আর কি। লাইটিং, তারপর অন্যান্য যত আছে আলোকসজ্জা আছে, সব কিন্তু সন্ধ্যার পরেই শুরু হয়। যতই সন্ধ্যা হচ্ছে, যতই লাইট জ্বলে উঠছে, ততই কিন্তু মানুষের আনাগোনা এবং ভিড় বেড়ে যাচ্ছে। দেখেন এইখানে কিন্তু বিকেলবেলা কিরকম মানুষ ছিল আর এখন কিরকম আছে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখন হয়ে গেছে, আর আমরাও কিন্তু অলরেডি ভিতর থেকে ঘুরে আসা পড়ছি, যা অনেক কিছু দেখছি, আপনাদের কথা গাইছি। তো আমরা যখন ঢুকছিলাম, আমরা কিন্তু ওই দিক দিয়ে ঢুকছিলাম, আর এটা হচ্ছে আপনার এক্সিট গেট। আমরা এই দিক দিয়ে কিন্তু বের হয়ে যাব। আর এটা হচ্ছে আমাদের মেলার সন্ধ্যার দৃশ্য, দেখুন কত সুন্দর। মানুষজন কিন্তু সন্ধ্যাবেলায় বেশি হয় বিকেলবেলার চাইতে। সূর্যের আলোটা যখন চলে যায়, লাইটগুলো জ্বলে উঠে, আর এই লাইটগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগে, আর তখনই কিন্তু মানুষের সমাগম কিন্তু প্রচুর হয়। দেখুন 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026, এটা হচ্ছে আমাদের এক্সিট গেট। আর আমরা এখান দিয়ে বের হয়ে যাব, আর এইখান দিয়ে একবার বের হয়ে গেলে আবার নতুন করে টিকিট কেটে তারপর কিন্তু আমাদের আবার ঢুকতে হবে। আমরা কিন্তু ওই দিক দিয়ে ঢুকছিলাম, আর আমরা কিন্তু ওই দিক দিয়ে বের হয়ে যাব, এই দেখুন। সো এই ছিল আমার আজকের বাণিজ্য মেলার ব্লগ। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, আশা করি সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আর এখন আমি বিদায় নিচ্ছি বাণিজ্য মেলা থেকে, ঢাকা আন্তর্জাতিক 30তম বাণিজ্য মেলা। আল্লাহ হাফেজ।